হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আর নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করতেছি। অনেকে আমাকে ফ্রিল্যান্সিং রিলেটেড অনেক কোশ্চেন করে থাকে, আর তার মধ্যে অন্যতম একটা কোশ্চেন হলো যে সবচেয়ে হাইয়েস্ট পেইং স্কিল কোনটা। সো যেটা নিয়ে আমরা কাজ করলে অনেক হাই স্যালারি পাবো বা আমরা হাই বাজেটে কাজ করতে পারবো, অথবা আমরা যদি কোনো একটা বিজনেস স্টার্ট করি সেখানেও আমাদের প্রফিটটা যেন বেশি হয়। সো আজকের ভিডিওতে আমি 5টা স্কিল নিয়ে কথা বলবো, যে 5টা স্কিল যদি আপনি শিখেন তাহলে আপনি ফ্রিল্যান্স কাজ করার সময় অনেক হাই বাজেটে কাজ করতে পারবেন, এবং যদি আপনি জব করেন তাহলে অনেক হাই স্যালারিতে কাজ করতে পারবেন। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। সো প্রথম যে স্কিলটা সেটা হলো ব্লকচেন ডেভেলপমেন্ট। এখন ব্লকচেন ডেভেলপমেন্ট হলো যে এমন একটা ডিসেন্ট্রালাইজড ওয়ে, যে ওয়ের মাধ্যমে আপনার বিভিন্ন ধরনের ব্লকে বিভিন্ন ধরনের ইনফরমেশন রাখা হয়, আর এমনভাবে সেটা থাকে লাইক ব্লক চেইন হিসাবে থাকে, যে চেইনটা আসলে যে কোনো হ্যাকার সহজে ব্রেক করতে পারে না। লাইক প্রতিনিয়ত সেটা চেঞ্জ হয়, আর এই টেকনোলজি ইউজ করে মেনলি ক্রিপ্টোকারেন্সির সৃষ্টি হয়েছে। আর অনেকে মনে করে যে ব্লক চেইন শুধুমাত্র ক্রিপ্টোকারেন্সি পর্যন্ত সীমাবদ্ধ, বাট এটা কিন্তু ট্রু না। এখন বর্তমানে ব্লক চেইন দিয়ে বিভিন্ন ধরনের হেলথ কেয়ার বা আপনার ফাইন্যান্স বা বিভিন্ন ধরনের ব্যাংকেও এই টেকনোলজি ইউজ করে বিভিন্ন ধরনের কাজ হচ্ছে। যেহেতু ব্লক চেইন ডেভেলপার এখন তুলনামূলক অনেক কম এবং এর ডিমান্ড একটু বেশি, সো দ্যাটস ওয়াই একজন ব্লকচেন ডেভেলপার যদি কোনো জব করতে যায় তাহলে অনেক হাই স্যালারিতে জব করতে পারে, এবং যদি সে শুধুমাত্র ফ্রিল্যান্স কাজ করতে যায় তখনও কিন্তু অনেক হাই বাজেটে কাজ হয়। আর 2023 সালে যদি আপনি একজন ব্লকচেন ডেভেলপার হতে চান তাহলে আপনার কিছু বেসিক স্কিল জানা দরকার। সেগুলো হলো আপনার প্রোগ্রামিং, আপনার ডাটা স্ট্রাকচার, অথবা আপনার ক্রিপ্টোগ্রাফি। সো এইসব স্কিলগুলো সম্পর্কে আপনার যদি তেমন কোনো ধারণা না থাকে তাহলে আপনি যে কোনো একটা কোর্স করতে পারেন। আর নর্মালি ব্লকচেন ডেভেলপারের তেমন ভালো কোনো কোর্স বর্তমানে বাংলাদেশে নেই, যদিও থাকে তাহলে বিভিন্ন ধরনের ইউডেমি বা স্কিল শেয়ারে আপনি পেয়ে যাবেন। সো সেখান থেকে যদি আপনার খুবই ইচ্ছা, আপনি ফ্রি রিসোর্স থেকে শুরুতে আপনি জ্ঞান অর্জন করতে পারেন, আর তারপর ইউডেমি বা স্কিল শেয়ারে কোনো একটা কোর্স করতে পারেন। আর সেকেন্ড স্কিল হলো ওয়েব ডেভেলপমেন্ট, অথবা অ্যাপ ডেভেলপমেন্ট, অথবা সফটওয়্যার ডেভেলপমেন্ট। লাইক এই তিনটা ডেভেলপমেন্ট সেক্টরে যদি আপনি কাজ করেন তাহলে কিন্তু অনেক হাই বাজেটে কাজ করতে পারবেন, অথবা অনেক হাই স্যালারিতে জব পাবেন। আপনি যদি একজন ওয়েব ডেভেলপার হতে চান তাহলে অবশ্যই আপনাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানতে হবে। ইভেন আপনি যদি একজন অ্যাপ ডেভেলপার বা আপনার সফটওয়্যার ডেভেলপার হতে চান তাহলেও কিন্তু আপনার প্রোগ্রামিং নলেজটা দরকার হবে। আর যদি আপনি একজন ওয়েব ডেভেলপার হতে চান তাহলে আপনি দুইভাবে হতে পারেন। একটা হলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখে, লাইক HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, PHP, পাইথন এইসব শিখে আপনি একজন ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হতে পারেন। অথবা আপনি বিভিন্ন ধরনের CMS লাইক ওয়ার্ডপ্রেস, আপনার উইক্স, শপিফাই, জুমলা এইসব নিয়ে কাজ করে আপনি কাস্টমাইজ করে আপনি ডেভেলপ করতে পারেন। আর অনেকেই আছে যারা আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে চায় না। সো যারা আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে চায় না তাদের জন্য বেটার হলো যে ওয়ার্ডপ্রেস বা শপিফাই বা আপনার উইক্সে কাজ করা। আর আমি মেনলি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করি এবং উইদাউট কোডিং কাজ করি। সো আপনিও চাইলে ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন শিখেও আপনি কোডিং ছাড়াও একজন ওয়েব ডেভেলপার হতে পারবেন। আর থার্ড স্কিল হলো ভিডিও এডিটিং, অথবা অ্যানিমেশন, অথবা UI/UX ডিজাইন। সো এই তিনটা সেক্টর আমি এক কাতারে রাখলাম। এর কারণ হলো যে এই তিনটা সেক্টরেই আপনি খুব ভালোভাবে টাকা আয় করতে পারবেন যদি আপনি এক্সপার্ট হন। এখন আপনি যদি নর্মাল ভিডিও এডিটিং করতে পারেন তাহলে কিন্তু আপনার তেমন ফিউচার ভালো হবে না। আর যদি আপনি নর্মালি অ্যানিমেশন শিখেন তাহলেও আপনি বেশি আর্ন করতে পারবেন না, আপনি মোটামুটি আর্ন করতে পারবেন। লাইক এইসব সেক্টরে যদি আপনি এক্সপার্ট হন তাহলে কিন্তু আপনি বেশি আয় করতে পারবেন। লাইক যদি আপনি একজন এক্সপার্ট ভিডিও এডিটর হন তাহলে কিন্তু আপনি ভালোই কাজ পাবেন, কারণ বর্তমানে ডিজিটাল ক্রিয়েটর অনেক বাড়তেছে এবং দিন দিন মানুষ আসলে ভিডিওর প্রতি ফোকাস বেশি দিতেছে এবং ভিডিও মার্কেটিং করতেছে বেশি। আর ডিজিটাল প্ল্যাটফর্মে প্রতিনিয়ত ডিজিটাল ক্রিয়েটর বাড়তেছে, আর যত ডিজিটাল ক্রিয়েটর বাড়বে তত বেশি আপনার এই ভিডিও এডিটরের চাহিদা বাড়তে থাকবে। আর যারা 2D বা 3D অ্যানিমেশন নিয়ে কাজ করে এবং যারা একটু এক্সপার্ট লেভেলে কাজ করে তাদের বাজেট কিন্তু অনেক বেশি থাকে। যদি আপনি নর্মালি জবও করতে যান তাহলেও সেখানে আপনার স্যালারিটা অনেক বেশি থাকবে। আরেকটা হলো UI/UX ডিজাইন। এই কাজটা গ্রাফিক ডিজাইনের সবচেয়ে ডিমান্ডেবল কাজ, ওয়ান অফ দ্য ডিমান্ডেবল কাজ বলা যায়। সো এই কাজটা যদি আপনি শিখেন তাহলে কিন্তু অনেক হাই স্যালারিতে জব করতে পারবেন, অথবা আপনি ফ্রিল্যান্স কাজও করতে পারবেন অনেক হাই বাজেটে। সো এই তিনটা কাজের যে কোনো একটা নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে আপনার ফিউচার মোটামুটি সিকিউর বলা চলে।
4 নাম্বার যে স্কিলটা সেটা হলো ডিজিটাল মার্কেটিং। লাইক ডিজিটাল মার্কেটিংটা এখন অনেক কমন এবং সবাই এটা সম্পর্কে মোটামুটি জানে। অনেকে মনে করে যে মোবাইল দিয়েও ডিজিটাল মার্কেটিং করা যায় এবং অনেকে করেও, আর ইভেন করাও যায় যদি আমি বলি। বাট আপনি যদি একটু লার্জ স্কেলে চিন্তা করেন তাহলে কিন্তু শুধুমাত্র মোবাইলে সীমাবদ্ধ না ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং এই সেক্টরটা কিন্তু বিশাল বড়, আর এর ভিতরে বিভিন্ন ধরনের সেক্টর আছে। লাইক যদি আমি বলি লাইক ফেসবুক মার্কেটিং বা গুগল অ্যাডস মার্কেটিং, অথবা আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অথবা এসইও। সো এরকম অনেক সেক্টর আছে। আপনি যে কোনো একটা সেক্টরে যদি এক্সপার্ট হয়ে থাকেন তাহলে এইটার ফিউচার আপনার অনেক ভালো। এখন ডিজিটাল মার্কেটিং অনেক কাজ আছে যেগুলো আসলে অনেক লো বাজেটে হয়, বাট আমি বলতেছি আপনি যদি একটা প্রপার ডিজিটাল মার্কেটিং এজেন্সি ওপেন করতে পারেন এবং সেখানে যদি ট্রাফিক জেনারেট করতে পারেন তাহলে কিন্তু অনেক হাই বাজেটে আপনি কাজ পাবেন এবং লং টার্ম কাজ করতে পারবেন। সো 2023 সালে যদি আপনি ডিজিটাল মার্কেটিং শিখতে চান তাহলে আপনি প্রপার ওয়েতে শিখবেন এবং চেষ্টা করবেন আপনার নিজস্ব একটা এজেন্সি মেক করার। যদি আপনি সেটা করতে পারেন, বাট কথা হলো আপনি যদি ডিজিটাল মার্কেটিংয়ের বেসিক জিনিস পারেন তাহলে কিন্তু আপনি তেমন দূর যেতে পারবেন না এবং আপনি তেমন বাজেটে আসলে কাজ পাবেন না বা করতেও পারবেন না। লাস্ট বাট নট দ্য লিস্ট সেটা হলো সাইবার সিকিউরিটি। লাইক বর্তমানে সাইবার সিকিউরিটির কাজ বলতেই বোঝা যায় যে ইথিক্যাল হ্যাকিংয়ের কাজ। আর আপনি যদি ইথিক্যাল হ্যাকিংয়ের কাজ পান তাহলে কিন্তু আপনি অনেক হাই বাজেটে কাজ পাবেন, ইভেন আপনি জব বেশি পাবেন। ইথিক্যাল হ্যাকিংয়ে আপনার ফ্রিল্যান্স কাজ যেমন পাওয়া যায় তার চেয়ে বেশি পাওয়া যায় আপনার জব। বর্তমানে যে কোনো সেক্টরে কিন্তু আপনার সিকিউরিটি দরকার পড়ে, কারণ যে লেভেলের আসলে ভাইরাস ক্রিয়েট হচ্ছে বা মানুষ আসলে হ্যাক করার চেষ্টা করে। সো সেই সব থেকে বাঁচার জন্য মানুষ কিন্তু ইথিক্যাল হ্যাকার হায়ার করে এবং তাদের সাইট বা তাদের অ্যাপ বিভিন্ন ধরনের জিনিস থাকতে পারে, লাইক কোনো ম্যানেজমেন্ট টুলও থাকতে পারে। সো সেই সব কিন্তু তারা সিকিউর করে এই ইথিক্যাল হ্যাকার হায়ার করে। সো 2023 সালে যদি আপনি একজন ইথিক্যাল হ্যাকার হতে পারেন বা এটার যদি কোর্স করে এটা কাজ শেখেন তাহলে কিন্তু আপনার ফিউচারের জন্য তেমন কোনো চিন্তা করতে হবে না, কারণ এইটা হলো ওয়ান অফ দ্য হাইয়েস্ট পেইং স্কিল ইন ফ্রিল্যান্স ওয়ার্ক অথবা জবের ক্ষেত্রে। সো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই সেটা লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের যদি কোনো মতামত থাকে। আর যারা এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।